এই আইপি রেটিংটা আসলে কি? ধরেন আপনি কয়েকদিন আগে নতুন একটি ফোন কিনলেন। বেশিরভাগ মানুষ মনে করে যে আইপি রেটিং থাকলে ফোনটি ততই অমর থাকবে। এটা মনে করেই আপনি হয়তো একদিন নদীর পাড়ে ঘুরতে গেলেন, ওখানে গিয়ে ছবি তোলার সময় আপনার ফোনটি আসলে হাত থেকে পড়ে গেল আপনার। ওই সময় আপনি ভাববেন যে যাক, এই ফোনটিতে আইপি রেটিং আছে, সো তেমন কিছু হবে না। পরে দেখা গেল যে এই ফোনটি আর খুলছেই না, পুরো বন্ধ। এই পুরো ঘটনাকে যদি আমি এক্সপ্লেন করি, আসলে যে ফোন কোম্পানিগুলো ঢোল বাজিয়ে বলে আইপি রেটিং 67, আইপি রেটিং 68 এন্ড আইপি রেটিং 69K, আসলে এটা কোনো বড় ফ্যাক্টরি নয়। এখন প্রশ্ন হলো আইপি রেটিংটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। আইপি রেটিং বেসিক্যালি ইন্টিগ্রেট প্রোটেকশন। এর মানে হচ্ছে বাইরের থেকে ধুলাবালি আর পানি থেকে ডিভাইসটি কতক্ষণ সুরক্ষিত রাখবে তার মাপকাঠির আইপি রেটিং। আসলে আইপি রেটিং দুই সংখ্যার। প্রথম হলো ধুলো থেকে সুরক্ষা 0 থেকে 6 পর্যন্ত, আর দ্বিতীয় সংখ্যা হলো কতটা পানি থেকে সুরক্ষা। এটা শুরু হবে 0 থেকে 9 পর্যন্ত। অনেকদিন আগেই 9K পর্যন্ত পৌঁছে গিয়েছে। IP54 আর IP67 আর IP69 এইসব আসলে এক নয়, প্রতিটি সংখ্যার পিছনে আলাদা আলাদা কিছু মানে রয়েছে। আর যদি আমি বলি, আগে যে IP234 পর্যন্ত যেটা ছিল সেটা হলো নর্মাল, একদম হালকা পানি, একদম ফোটা ফোটা পানির ছিটা পড়লে কিছু হবে না। 4 এর মানে এটা, আর 5 মানে হালকা হালকা শ্যাওলার মতো পানিতে বোঝায়, আর 7 মানে 1 লিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত টিকে থাকবে। কিন্তু বাট এটা বিশ্বাসযোগ্য না যে 30 মিনিট, হয়তো বা 10 মিনিট হতে পারে বা 20 মিনিটও হতে পারে, সেটা বলা যাবে না। বাট IP8 এর ক্ষেত্রে এটা আবার গভীর, 30 মিনিট কমপক্ষে সার্ভাইভ করবে। আর 9 এর ক্ষেত্রে কি বলবো, 9ও সেম, এর কোনো পার্থক্য নেই, জাস্ট 8 এর আপডেট ভার্সন 9। যদি আমি এক কথায় বলি, মানে আইপি রেটিং যে দুইটি সংখ্যা, ওটা হলো যে সামনে যে সংখ্যা ওটা বোঝায় হলো ডাস্ট বা ধুলোকে, আর দ্বিতীয় সংখ্যা যেটা ওটা বোঝায় ফোনটি কেমন ওয়াটারপ্রুফ থাকবে। মানে দুই সংখ্যার দুইটি মানে। আসলে আইপি রেটিং এর উপর ফোনটা নির্ভরশীল হয় না, কারণ আপনি যখন একটি ফোন কিনবেন তখন আপনার ফোন হাত থেকে অনেকবার পড়ে যেতে পারে। এই ক্ষেত্রে ফোনে আঠা দুর্বল হয়, আর এই কারণে ফোনের ভিতরে মনে করেন যে পানি যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটি সবচেয়ে ক্ষতিকর দিক, সেটা হলো আপনি যদি কোনো জায়গায় ঘুরতে গেলেন বা সমুদ্রের পানিতে, সেখানে যদি আপনি ফোন নিয়ে সাঁতার কাটেন, তাহলে আপনার ফোনে অবশ্যই ক্ষতি হবে, কারণ সমুদ্রে থাকা সবচেয়ে বেশি ক্ষতিকর ফোনের জন্য নোনা পানি। আরেকটি পয়েন্ট হলো, বাই চান্স যদি আপনার ফোন নষ্ট হয়ে যায়, আপনি তো মনে করেন যে আমার ওয়ারেন্টি আছে, সো আমার কিছু হবে না, বাট এটা আপনার সবচেয়ে বড় ভুল। কারণ অ্যাপেল আর স্যামসাং আর অন্যান্য অনেক কোম্পানি আছে যারা ফোনে যদি পানি থেকে কিছু হয়ে যায়, তাহলে ওরা কোনো সময় আপনাকে রিপ্লেসমেন্ট করে দিবে না। তো এইসব বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।